16 বছর বয়স, তো সকালের দিকে ওর মানে 1 ঘন্টা ধরে 7টা থেকে 8টার মধ্যে খুব হাঁচে এবং সর্দি বের হয়। সর্দি না থাকলেও মানে ওই সময়টা আর কি হয়। এটা কেন হয় একটু জানতে চাইছি। এটা কেন হয় জানবার জন্য পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আপনি একটা কথাই আমাকে বলুন, সেটা হচ্ছে মাঝরাত্রি লক্ষ্য করে দেখেছেন রাত্রির 1টা থেকে 3টের মধ্যে ওর নিঃশ্বাসে সাঁই সাঁই আওয়াজ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু হয়। ওইটাই হচ্ছে বিপজ্জনক সাইন। আপনি দেখেছেন যখন ওর হাঁচি হয় চোখের কোণ আর নাক খুব চুলকোয়? ওটা হয় একটু। এটাও লক্ষ্য করে দেখেছেন যখন এটা হয় নাক দিয়ে জলের মতো সর্দি টানা পড়তে থাকে? হ্যাঁ, জল তো বেরোয়, একদম সর্দি চাপ চাপ বেরোতে থাকে। তাহলে আমি তো জানি পুকুরে মাছ চাষ হয়, পোলট্রিতে মুরগির চাষ হয়, তাহলে আপনি ওর অসুখটাকে কিসের জন্য পুষে রেখে দিয়েছেন? যাতে অ্যাজমার রোগী হয়? এটাকে বলা হয় অ্যালার্জিক শুনুন, এটাকে বলা হয় অ্যালার্জিক রাইনাইটিস। এটা যদি পুষে রেখে দেন এর থেকে কিন্তু ভবিষ্যতেও অ্যাজমা হবে, শ্বাসকষ্ট অলরেডি শুরু হয়ে গেছে। এবং আমি টাইম দিয়ে 7টা থেকে 8টার মধ্যে হাঁচি হয়, আমি এপাশে বলছি রাত্রি 1টা থেকে 3টে ওর শ্বাসকষ্ট হয়, নিঃশ্বাসে সাঁই সাঁই আওয়াজ হয়। আপনি যে কোনো একজন অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ দিন, যার সেই নলেজ আছে মেডিকেল সায়েন্সের এবং ক্লিনিক্যাল অ্যাসপেক্টে, তিনি সহজে এটাকে নিয়ন্ত্রণ করে ফেলতে পারবেন। আর আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের সাহায্য নিতে গেলে আমার ডেট পাওয়া কঠিন, সব ডেট বুক থাকে। আপনি এক্সপার্ট টিমে কথা বলুন, কোন মাসের কোন তারিখে আপনি ডেট পাবেন, ওরা জানিয়ে দেবে। কিন্তু অবশ্যই ক্লিনিকে আসার আগে যদি আমার কাছে আসেন তাহলে ব্লাডের সিবিসি, আইজিই এবং অ্যালার্জেন প্রোফাইল করিয়ে নিয়ে আসবেন।